তেঁতুলির চালে রাহুলের জীবন বিপন্ন। রাহি কি পারবে তার সাজানো সংসার টিকিয়ে রাখতে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। তাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের পর্বে শুধু একটি টেনিস ম্যাচের গল্প নেই, এখানে আছে ভালোবাসা, অভিমান, দেশের সম্মান, তিতিলির বিষাক্ত চাল আর রাহির ভাঙা হৃদয়ের নিঃশব্দ যুদ্ধ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাহুল রয় চৌধুরী নিজের চোট, ব্যথা আর মানসিক দ্বন্দ্বের মধ্যে আটকে আছে। একদিকে তার পায়ের যন্ত্রণা, অন্যদিকে দেশের হয়ে লন টেনিস চ্যাম্পিয়নশিপে নামার দায়িত্ব। ঠিক এই সময় রাহির সামনে এসে রাহুলকে এমনভাবে সাহস দেয় যেটা রাহুলের বুকের ভেতরের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তোলে। রাহি রাহুলকে মনে করিয়ে দেয় যে রাহুল একদিন নিজের প্রাণের ভয় না করে এক অচেনা বোনকে বাঁচানোর জন্য ডাকাতদের সামনে দাঁড়িয়েছিল, সেই রাহুল আজ নিজের দেশের সম্মানের জন্য কোর্টে দাঁড়াতে পারবে না, এটা রাহিম মানতেই পারে না। রাহির কথায় শুধু ভালোবাসা ছিল না, ছিল এক অদ্ভুত শক্তি। রাহি রাহুলকে বুঝিয়ে দেয় যে রাহুল যদি ব্যথার ভয়ে পিছিয়ে যায় তাহলে যারা রাহুলকে আদর্শ ভাবে তারাও সাহস হারিয়ে ফেলবে। ত্রিরঙ্গা বিক্রি বা কেনার জিনিস নয়, ত্রিরঙ্গাকে সম্মান দিয়ে গ্রহণ করতে হয়। এই কথাগুলো রাহুলের মনে গভীরভাবে আঘাত করে। রাহি জানে রাহুলের ভেতরে এখনও আগুন আছে, শুধু সেটাকে জাগিয়ে তোলার দরকার। কিন্তু এই আবেগঘন মুহূর্তেও তিতিলি থেমে থাকে না। তিতিলি আবার রাহুলকে নিজের কথায় ঘুরিয়ে দিতে চায়। তিতিলি বোঝাতে চায় রাহি নাকি রাহুলকে নিজের স্বার্থে ব্যবহার করছে, রাহুলকে অসুস্থ করে রেখে বাড়িতে নিজের জায়গা শক্ত করতে চাইছে। কিন্তু রাহি এবার তিতিলিকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয়, বিয়ে কোনো খেলা নয়, সিঁদুর কোনো মজা করার জিনিস নয়। রাহি তিতিলিকে সতর্ক করে দেয়, রাহুল এখন দেশের জন্য খেলতে যাচ্ছে, তাই তিতিলির নিজের খেলা পরে খেলাই ভালো। এরপর কোর্টে শুরু হয় আসল লড়াই। দর্শকদের গলা ফাটানো চিৎকারে পুরো পরিবেশ কেঁপে ওঠে, রাহুল রাহুল রাহুল। শুরুতে রাহুল পয়েন্ট মিস করে, তার শরীর যেন তাকে সঙ্গী দিতে চাইছে না। কিন্তু রাহির যে বিশ্বাস, দর্শকদের গলায় যে ভরসা, সেটাই ধীরে ধীরে রাহুলকে তার পুরনো ফর্মে ফিরিয়ে আনে। কখনো দেবী এগিয়ে যায়, কখনো রাহুল স্কোরে ফিরে আসে। ম্যাচটা যেন শুধু খেলায় সীমাবদ্ধ থাকে না, এটা হয়ে ওঠে রাহুলের আত্মবিশ্বাস ফেরানোর যুদ্ধ। মাঝখানে রাহুল পড়ে যায়, ব্যথা আবার বেড়ে যায়। সেই মুহূর্তে তিতিলি রাহিকে আঘাত করতে ছাড়ে না। তিতিলি বলে রাহুল আজ কোনোভাবেই জিততে পারবে না, আর রাহুল হারলেই সে রাহিকে অপমান করবে। কিন্তু রাহি ভেঙে পড়ে না। রাহির চোখে জল থাকলেও তার বিশ্বাস একটুও কমে না। রাহি মনে মনে শুধু চায় রাহুলের এত কষ্ট যেন বিফলে না যায়। লাস্ট রাউন্ডে উত্তেজনা চরমে পৌঁছে যায়, স্কোর সমান, রাহুলের পা কাঁপছে, ব্যথা বাড়ছে, কিন্তু রাহুল থামে না। রাহির বিশ্বাস, পরিবারের উৎসাহ আর দর্শকদের ভালোবাসা নিয়ে রাহুল শেষ শট খেলে দেয়। আর সেই শটের সঙ্গে সঙ্গে রাহুল জিতে যায়, ভারত জিতে যায়। রাহুল রায়চৌধুরী লন টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে নিজের নাম লিখিয়ে ফেলে। কিন্তু জয়ের আনন্দের মাঝেও রাহুলের চোখ শুধু রাহিকেই খুঁজতে থাকে। রাহুল নিজেই অবাক হয়ে যায়, এত বড় জয়ের পরেও কেন তার বুকের ভেতর ফাঁকা লাগছে, কেন এত মানুষের অভিনন্দনের মধ্যেও তার চোখ রাহিকে ছাড়া কাউকে খুঁজে পাচ্ছে না। রাহি কি সত্যিই চলে যেতে চায়? রাহুল কি এবার নিজের মনের কথা রাহিকে বলতে পারবে? তিতিলি কি আবার নতুন কোনো চাল চালবে? রাহুলের জয়ের পর কি রাহি নিজের সিদ্ধান্ত বদলাবে, আর রাহি রাহুলের মিথ্যে সম্পর্ক কি সত্যিকারের ভালোবাসায় বদলাবে? আমার মনে হচ্ছে আগামী পর্বে রাহুল প্রথমবার নিজের অনুভূতির মুখোমুখি হবে। হয়তো রাহি দূরে যাওয়ার সিদ্ধান্ত নেবে, আর তখনই রাহুল বুঝবে রাহিকে হারানো তার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে তিতিলি এত সহজে হার মানবে না। রাহি আর রাহুলের মাঝখানে নতুন ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করতেই পারে। তবে আজকের পর্ব প্রমাণ করে দিল রাহির বিশ্বাসই রাহুলের সবচেয়ে বড় শক্তি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে শুধু তোমারই জন্য এর কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনাদের এত ভালোবাসার জন্য মন থেকে ধন্যবাদ। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।